আমরা অপরের সমালোচনা করতে ভালোবাসি, তাই না ভাই? পাশের লোকের ছেলে কি করছে, আরেকজনের মেয়ে কি করছে, আরেকটা বাড়ির বৌমা কি করছে, এই নিয়ে আমাদের প্রচুর ব্যস্ত। দুটো মেয়ে এক জায়গায় হলে প্রথমে শুরু করে শাশুড়ির নামে। কি বলছেন আপনারা? আমার শাশুড়ি বলিস না রে, কপালটা খারাপ, কি একটা শাশুড়ি পেয়েছি যেন ফেরাউনের মা। একজন মেয়ে বলছে, আপনাদের পাড়ায় না, আমাদের ওই এলাকায় আছে। তখন যার কাছে ফেরাউনের মায়ের বিশেষণ বলছে, সে বলছে তুই চুপ কর, ওসব কথা বলিস নে। আমি ভালো মেয়ে বলে ভাত খাচ্ছি, তা না হলে কবে টিকিট কাটতাম। আমার শাশুড়ি ওরকম দাজ্জাল শাশুড়ি হুগলিতে নাই, যদি থাকে সেই মেদিনীপুরে আছে, বর্ধমানে আছে। দুজন দুজনের নামে খুব গেয়ে দিল। কি বুঝলেন বলেন? আর বাড়ির বৌমারা স্বামীদের নামে মাঝে মাঝে যে কত কথা বলে। আমার কাছে মাঝে মাঝে মেয়েরা আসে, তো এসে দুঃখ করে, হুজুর আমার কপালটাই খারাপ, একটা স্বামী পেয়েছি। কেন কেন মা এমন কথা বলছেন? কাঁদছে আর বলছে, আর বলবেন না, আমার স্বামী যা উপার্জন করে সব ওর মায়ের হাতে, ওর ভাইদের ওর বোনেদের দিয়ে দেয়, আমার কিছু দেয় না। কি দুঃখ বলুন তো। এই যে কোনো স্বামী যদি উপার্জন করে বিবিকে দেওয়ার সাথে সাথে স্বামীর ভাই মানে ছেলেটা তার ভাইকে, তার মাকে, তার বোনকে দেয়, এটা দেখার পরে সবচাইতে কষ্ট কার লাগে? কথা বলে না। এমন করে আপনারা বসে আছেন যেন জীবনে কারোর বিয়ে হয়নি, এখনো মুসলমানই অনেকের হয়নি। স্ত্রীর কষ্ট লাগে তো, বুঝতে পারছেন নাকি? সবচাইতে কষ্ট লাগে মেয়েদের, এখানকার মেয়েরা নয়। তখন খুব কষ্ট, ইস সব আমার ভাই স্বামীর ভাইদের দিয়ে দিচ্ছে, সব বোনেদের দিয়ে দিচ্ছে, বাপ মা দিয়ে দিচ্ছে, আমার কিচ্ছু দেয় না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি হায়াতে বেশি দিন বাঁচতে চায়, রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চায়, আর রুজিতে বরকত চায়, সে যেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে, হায়াত বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যারা মা এসছেন শোনো, যদি তোমার স্বামী বেশি দিন পৃথিবীতে আয়ু থাক, সে দুটো পয়সা উপার্জন করে ধনী হোক, রোড অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাক, সবচাইতে সম্মান তার হোক, এটা তুমি মা হিসাবে, স্বামী হিসাবে, তুমি স্ত্রী হিসাবে তোমার স্বামীর হায়াত যদি চাও, রুজিতে বরকত যদি চাও, তাহলে তোমার স্বামীকে বলো তার ভাইকে, তার বোনকে, তার মাকে, তার আত্মীয় স্বজনকে দিতে, দিলে তবে আল্লাহ তার রুজিতে বরকত দেবে। আর আমাদের মায়েরা কানে কানে কি বলে, আমার কানে কানে কতবার বলেছে তার ঠিক নাই, আপনাদের কানে কানে বলে, এত টাকা উপার্জন করছো, কি করছো গো, আমার ভাইদের একটু দেখো, তোমার ছোট শালিটার বিয়ের ব্যবস্থা একটু করে দিও। তুমি খালি খালি ভাইদের আর মায়েদের টান, এরকম আপনাদের কানে কানে তুমি বলেছে? কারোর বলেনি? সব ফেরেশতা বসে আছে। কি বুঝলেন? আপনাদের কানে কানে কারোর বলে, সব সুফি সাহেব। আপনারা রাবেয়া বস্তির মতো মেয়ে পেয়েছেন তো বলবে কি করে? কি বুঝলেন বলেন? কানে কানে কারোর বলেনি যে তোমার টাকা পয়সা বেশি, মায়েদের ভাইদের দিন বলেনি কারো কানে কানে? বললে কি আর কেউ স্বীকার করে? এটা মায়েদের অভ্যাস। সেজন্য নবী বললেন, আমি জাহান্নামের দিকে তাকালাম মিরাজের রাতে, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা দেখলাম নারী, আর জান্নাত দেখানো হলো, জান্নাতের অধিকাংশ বাসিন্দা হলো গরিব মানুষ। সুবহানাল্লাহ। জাহান্নামের অধিকাংশ বাসিন্দা কারা? নারী। একজন নারী প্রশ্ন করলো, নারীরা কেন জাহান্নামে যাবে? আমার নবী বললেন, দুটি কারণে মেয়েরা জাহান্নামে যাবে। একটা হলো তোমরা বেশি বেশি করে মানুষের গীবত করো, বেশি বেশি করে সমালোচনা করো, বেশি বেশি করে লানত দাও, তোমরা বেশি বেশি করে বদদোয়া করো, কখনো স্বামীর বিরুদ্ধে বদদোয়া করো, কখনো ছেলের বিরুদ্ধে বদদোয়া করো, কখনো শাশুড়ির বিরুদ্ধে লানত দাও, কখনো তোমার স্বামীর বোনদের বিরুদ্ধে তোমরা বদদোয়া করো, অভিসম্পদ দাও, এই কারণে জাহান্নামে যাবে। দুই নম্বর কারণ হলো তোমরা স্বামীর নাফরমানি করো, কুফরি করো। 20 বছর সংসার করেছেন, 30 বছর সংসার করেছেন, খালি একদিন ঈদের সময় ও যে শাড়িটা ডিমান্ড করেছিল, ও যে পোশাকটা চেয়েছিল, সেইটা আপনি দিতে পারেননি। তখন কি বলে? তুমি আমার সারা জীবন কিচ্ছু দিতে পারোনি,
তোমার কাছে এসে আমার জীবনটাই বেকার। বলো তুমি আমার ভালোবাসো, তুমি আমার কিছু দিতে পেরেছো, তোমার কাছে বিয়ে না করে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে করলে আমার জীবন সার্থক হতো। এই কথাটা আমাদের আধুনিক মেয়েরা বলছে না, বলে না? এখনকার মেয়েদের কি জানেন, একটু ঠোঁটে লিপস্টিক কিনে দেবেন, মুখে মেকআপ একটু কিনে দেবেন, ফেয়ার লাভলি কিনে দেবেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, হাতে একটা স্মার্টফোন দিয়ে দেবেন, আর রাস্তায় একটু ঘুরতে বলবেন, দেখবেন একদম পুরো টুরু লাভ, খুব খুশি। আর যদি বলেন ঘরের মধ্যে থাক, নামাজ পড়, বোরকা নিয়ে বাইরে যা, কোরআন পড়, খেদমত কর, বাইরের পরপুরুষের মুখ তেমন দেখবি না, আজে বাজে কথা বলবি না, ও সর্বনাশ। স্বামীর কিন্তু কোনো চান্স নাই। অথচ সেই নারীর গর্ভে আল্লাহ ওলি, হাফেজ, আলেম, কারি, মুত্তাকি বান্দা দান করে, যে মা তার সতীত্ব সম্ভ্রমকে হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। শোনাচ্ছিলাম কি, দুনিয়াতে যদি আমাদের সন্তানকে আমরা জাহান্নামের রাস্তা থেকে ফেরাতে পারি, আখিরাতে আমরা সকলে একই জান্নাতে শামিল হব। বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ জান্নাতি ইমানদার ব্যক্তিকে নূর দিয়ে কিয়ামতের দিন আলোকিত করে দেবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। 28 পারা 27 পারা সূরা হাদীদের 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 12 নম্বর আয়াত সূরা হাদীদ। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমানদার মুমিন ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের সামনে নূর দেবে, পিছনে নূর দেবে, ডাইনে বামে নূর দেবে। এত নূর আল্লাহ দান করবে, ওই নূরে তাদেরকে জান্নাতি ব্যক্তি হিসাবে চিনে নেওয়া যাবে। দুনিয়াতে দেখতে হয়তো কালো ছিল, কিন্তু আমলটা ভালো ছিল, যার কারণে হাসরের ময়দানে ইমানদার ব্যক্তি আল্লাহর নূরে সেদিন নূরান্বিত হবে। একটু চেপে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে কথা বলতে। জি, দুধে পোকা পড়ে 12টা বেজে গেছে। টোনটা একটু বাড়িয়ে, কথা বুঝতে পেরেছেন ভাই? জান্নাতি ব্যক্তিরা সেদিন আল্লাহর জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক শুনিয়ে দেবে, তাদের সামনে পিছনে ডাইনে বাঁয়ে নূর দাও। এই নূর পাওয়ার জন্য প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবেন। ইনশাআল্লাহ বলেন ওযু। এই ওযুর চিহ্নগুলি বান্দার কিয়ামতের দিন নূর হয়ে যাবে। 2 হাত, মুখ, পা, এই অঙ্গগুলো কিয়ামতের দিন নামাজি ব্যক্তির পক্ষে সাক্ষী দেবে। সেদিন দেখলে বোঝা যাবে লোকটি সত্যি নামাজি ছিল, তাই চেহারায় নূর পাওয়া গেল। আর যাদের নামাজ নাই তাদের চেহারায় কোনো নূর নাই। এই নূর দিয়ে আল্লাহ যখন তার বান্দাকে জান্নাতে পাঠাবে, তখন জান্নাতের সুসংবাদ দেয়া হবে। খাবো কখন আর কথা বলবো কখন? আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে আসলে আমার অরিজিনাল খাবার। কি বুঝলেন? এই কথা বলতে হবে আর খেতে হবে, গলা শুকাতে হবে। তো যাই হোক, ইমানদার ব্যক্তি নূর নিয়ে হেঁটে হেঁটে আল্লাহ জান্নাতের দিকে যাবে। আচ্ছা, আল্লাহ জান্নাত কত বড় বলুন তো? মোটামুটি ব্রিগেডের মাঠের মতো, ধর্মতলার মতো না। এই পৃথিবীর সবচাইতে ছোট ইমানদার ব্যক্তি এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত পাবে। সায়েন্সের ছাত্ররা বলে মনে করবে
আব্দুল্লাহ জুবাইর নিশ্চয়ই মালটা গাঁজা খায়, তা না হলে ছোট্ট ইমানদার এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত পাবে কি করে? আবার কে কি খোঁচা দিল গো? বর্তমানে এটা কি বললেন? এটা কি লিখেছে বুঝতে পারছেন? এই কি কেমব্রিজ থেকে পড়াশোনা করে এসছে নাকি? বর্তমানে বৌমার শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। বৌমার শ্বশুর শাশুড়ির উপরে? ওরকম বউ রাখবেন না, তালাক দিয়ে দেবেন। কি গরু কিনে যদি গরুর দুধ না দিয়ে লাথি মারে তো গরু জবাই করে খাবো? কি বলছেন আপনারা? মুরগি কিনেছি ডিম খাবো বলে, মুরগি যদি ডিম না পারে রাখবো নাকি? কি করব? কাবাব করে খাবো। তো যে বৌমা শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, ভালোবাসে না, দেখে না, মা বলে ডাকে না, কত দুঃখে প্রশ্নটা লিখে একবার চিন্তা করো। তার জীবন মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। এই এই মুসিবতটা সব ঘরে ঘরে, আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। শ্বশুর শাশুড়ির ঝামেলা প্রত্যেকটা বাড়িতে, তার 1 নম্বর কারণ হলো হিংসা। আর হিংসা বিদ্বেষ ছাড়া যদি কেউ কোনো আমল করে, সে আমল কখনো কবুল হবে না। সেটা বলছে একটু পরে আয়াতে। কি শোনাচ্ছিলাম? ইমানদারদের আল্লাহ নূর দেবে, এত নূর দেবে, সেই নূর নিয়ে তারা জান্নাতের দিকে চলে যাবে। পিছনে বেঈমান কাফেরদের নূর নাই, তারা কালো কৃষ্ণবর্ণ হবে। কালো, ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। আল্লাহ বলছেন সেদিন কিছু চেহারা সাদা আকার হবে, আবার কিছু মুখ সেদিন কালো হয়ে যাবে। এই সাদা নূরের চেহারা যারা হবে তারা হলো ঈমানদার। কালো হবে কারা বলেন? দুনিয়াতে লোকের সম্পত্তি মেরে খেত যারা, কালো হবে তারা। আজান হয়ে গেলে মসজিদ দেখতে পেত না, কিন্তু আইপিএল খেলায় বসলে 3 ঘন্টার আগে উঠতো না। আছে না নাই? জোরে বলো। মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, চলো মসজিদের দিকে যাই। ইমাম বলছে হাতে এখন সময় নাই। সামনে দেখছে বড় এলসিডি ক্লাবের সামনে দিয়ে আইপিএল খেলা হচ্ছে, কেকেআর এর সঙ্গে গুজরাটের খেলা পড়েছে। রাত 9টা থেকে খেলা শুরু হবে, 12টায় গিয়ে শেষ হবে। 9টার আগে পৌঁছে গেছে। একটা মুরব্বি যাচ্ছিল পাশ দিয়ে, ছেলেদের বলছে, ছেলেরা এখানে কি হচ্ছে? বলছে চাচা এ জিনিস দেখো না, রাতে ঘুম হবে না। বললে কি হচ্ছে বলো? বলছে এখানে আইপিএল হচ্ছে। বলছে কি বিপিএল রেশন দিচ্ছে? বলছে আইপিএল। বলছে সে জিনিসটা কি? বলছে দেখবে তো। বলছে দাঁড়াও। তখন দেখছে একজন 120 কিলোমিটার বেগে বল করছে, আরেকজন ওটা ফুল বাউন্ডারি পার করে দিচ্ছে। 1 ওভার খেলা হয়ে গেল, আর একটা ওভারের মাঝখানে কি দেওয়া হয়? জোরে বলো। অ্যাড দেওয়া হয়। আর গ্যালারিতে দেখবেন কিছু উলঙ্গ নারী আইপিএল এ রাখা হয়, যাদের নিচে ছোট্ট পোশাক, বুকের উপরে ছোট্ট এমন পোশাক পরেছে, ইয়ং ছেলে দেখলে রাত্রেবেলা গোসল ছাড়া ঘুম হবে। মুরব্বি চাচা 1 ওভার খেলা দেখছে, ওটা গ্যালারিতে যখন নাচানাচি শুরু করেছে, মুরব্বি টুপিটা খুলে পকেটে, কি সালা জমে গেছে। 2 ওভার 3 ওভার 4 ওভার 6 ওভার হয়ে গেল। চাচি ডাকছে, কই গো খাবে না? তাই যা। তো আসল মাল পেয়ে গেছে। মাঝখানে যে ড্যান্স গুলো এসছে ভাই, অনেক যুবক ছেলে বলে হুজুর আইপিএল খেলা দেখলে কোনো পাপ হবে? আইপিএল খেলায় পাপ হবে কিনা বলতে পারবো না, তবে ওর মধ্যে যে জুয়াগুলো আছে এগুলো তুই কি সওয়াব হিসাবে নিবি না পাপ হিসাবে নিবি? কোটি কোটি টাকার জুয়া হয় আইপিএল খেলায়। কি বলছেন আপনারা বলুন? যারা খেলছে তারা জুয়ার সঙ্গে যুক্ত, জুয়া বোর্ড হয়। আর যখন 1 ওভার 2 ওভারের মাঝখানে একটা ছক্কা মারে, তখন গ্যালারি থাকা অর্ধ উলঙ্গ বেহায়া জাহান্নামী নারীগুলি তাদের স্তন যুগল লজ্জাস্থান ছোট্ট পাতার অংশ কাপড় দিয়ে ঢেকে লক্ষ লক্ষ মানুষের গ্যালারিতে যখন তারা একটা কোমর দুলিয়ে ড্যান্স দেয়, তখন ক্যামেরাম্যান ফোকাসটা কোন দিকে করে ভাই? কথা বলে না? হ্যাঁ, ওই ড্যান্সারদের দিকে। মুরব্বি চাচা দেখছে সত্যি একটা গ্যালারিতে আচ্ছা মাল পেয়ে গেছে। খেলাটা শেষ হয়ে গেল, বাড়িতে গিয়ে মাথাটা এরকম হাতটা মাথার তলায় দিয়ে শুয়ে শুয়ে ভাবছে আমার গ্যালারিতে কি আর ওই গ্যালারিতে কি। কি বুঝলেন?
বউ বলছে কি হয়েছে, মন খারাপ, বলছে সব দোয়া পড়। চাচা বুঝতে পেরেছে আসল গ্যালারি সবে আমি খুঁজে পেয়েছি, এটা ছিল চোখের জেনা, ঈমান নষ্ট করা। তাই ভাই যারা মসজিদ ছেড়ে দিয়ে আইপিএল এর মধ্যে লিপ্ত হয়ে গেছো, আল্লাহর ঘর ছেড়ে দিয়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির প্রতি লিপ্ত হয়ে গেছো, এই সমস্ত লোকগুলি ইমানদারদের কাছে গিয়ে কি বলবে জানেন? ওয়ায়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুনাফিক ব্যক্তি সেদিন বলবে, ও ইমানদার ভাইরা একটু তোমরা দাঁড়াও, আমাদের আল্লাহর পক্ষ থেকে কোনো আলো নাই, আল্লাহ তোমাদের আলো দিয়েছে, আল্লাহ তোমাদের জ্যোতি দিয়েছে। ইমানদার আল্লাহর পক্ষ থেকে তোমরা সামনে পিছনে ডান দিকে বাম দিকে নূর পেয়েছো, এই নূর নিয়ে তোমরা জান্নাতের দিকে যাচ্ছ। ভাই একটু দাঁড়াও, তোমাদের আলোতে আমরা জান্নাতের দিকে যাই, আমাদের তো আল্লাহর পক্ষ থেকে কোনো নূর নাই। সেদিন আল্লাহ বলবে পিছনের দিকে ফিরে যাও, কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পিছনের দিকে ফিরে যাও, সামনের দিকে নূর সন্ধান করো না। আমি আল্লাহ দুনিয়াতে নূর দিতে চেয়েছিলাম, তোমরা কিন্তু নিলে না। আল্লাহর নূর যদি পেতে চায় সেজদায় মাথা নিচু করো, আল্লাহ অন্তরটা ভরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। রাতে উঠে আল্লাহর কাছে কেঁদে বলো, আল্লাহ তুমি আমাকে সব দিয়েছো, আমার কিছুই ছিল না, জীবন আমার ছিল না, যৌবন আমার ছিল না, টাকা পয়সা সম্পদ জমি জায়গার কিছু মালিক আমি ছিলাম না। আজ থেকে 5 বছর আগে আমি একজন বেকার ছিলাম, আল্লাহ আজকের আমার 30 বছর বয়স, মাস গেলে 1 লক্ষ টাকা উপার্জন করি। আল্লাহ আজ থেকে 5 বছর আগে ঘর বলতে কিছু ছিল না, তুমি সুন্দর ঘর দিয়েছ আল্লাহ, আল্লাহ সুন্দর বিবি দিয়েছ, সুন্দর বাচ্চা দিয়েছ রব্বানা, আমি তোমার কাছে সেজদা দিচ্ছি রব্বানা। এই বিবি বাচ্চাগুলো কিয়ামতের দিন আমাকে জান্নাতি বানিয়ে দিও, আমার পরিবারটাকে তুমি জান্নাতি বানাও। এটা রাত্রেবেলা ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের নামাজে কেঁদে আল্লাহকে রাজি করবে যারা, আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন নূর পাবে তারা। যদি পঞ্চায়েত থেকে, আপনাদের পঞ্চায়েত এলাকা না কর্পোরেশন? পঞ্চায়েত এলাকা থেকে যদি কোনো প্রধান আপনাকে একটা ঘর দেয়, আপনার ছেলেকে একটা চাকরি দেয়, আপনার যদি বড় গরু একটা উপহার দেয়, কিংবা 10 বস্তা চাল যদি ব্ল্যাক ভাবে বা যে কোনো আনলো আপনার ইল্লিগাল ভাবে যদি আপনার বাড়িতে পৌঁছে দেয়, সেই প্রধান, সেই পার্টির নেতা, সেই দাদার কথা আপনার মুখে আপনার মনে সবসময় প্রশংসা হবে না? হবে না? কি বলছেন আপনারা বলেন? ওহ সত্যি, হ্যাঁ বাবলুদা ঘর দিয়েছে, ছেলের চাকরি দিয়েছে, মেয়ের ব্যবস্থা করে দিয়েছে, আমার ঘরের সামনে একটা জায়গা কম দামে করে দিয়েছে, আমার প্রত্যেক মাসে 2 বস্তা করে চাল দেয়, আমার রেশন দেয়। কি প্রশংসা তার মুখে হবে? হবে না? হবে না? কি বলছেন আপনারা? তোমার মুখে যে ঠোঁট এটা আল্লাহর, তোমার যে চোখে তুমি দেখছো এই চোখটা আল্লাহর, তোমার শরীরে যে কিডনি এটা আল্লাহর দেওয়া কিডনি, প্রত্যেক মুহূর্তে তুমি যে অক্সিজেন গ্রহণ করছো এটা রাজ্য সরকারের না, এটা মোদির বাপের টাকায় নয়, মমতার নবান্নের টাকা নয়, এটা আল্লাহর দেওয়া অক্সিজেন তুমি গ্রহণ করছো। তোমার শরীরে 5 থেকে 5.5 লিটার রক্ত, যে রক্ত শূন্য হয়ে গেলে মানুষ মারা যাবে, যে শরীরের মধ্যে রক্তের মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়লে, ব্লাড ক্যান্সার হয়ে গেলে তুমি রক্ত খোঁজার জন্য কোনো জায়গায় গিয়ে রক্ত তালাশ করে পাবে না, এই রক্তটাকে সুন্দরভাবে প্রতিদিন ফিল্টার করে তোমার শরীরটাকে বাঁচিয়ে রেখেছে যে আল্লাহ, সেই আল্লাহর জন্য প্রতিদিন কতবার সেজদা দিয়ে কেঁদেছো বলো? বলার দরকার ছিল না যে আল্লাহ তুমি সব দিয়েছো, তুমি আরহামার রাহিমিন, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম। কোন নেতা জিতবে তাই নিয়ে তোমার টেনশন, এখন থেকে দেয়াল লেখা শুরু, এখন থেকে মুসলমানরা মুখে বড় বড় দাড়ি নিয়ে ইনকিলাব জিন্দাবাদ, আমার দাদাকে জেতাতে হবে, আমার দিদিকে জেতাতে হবে, আমার উমুক দলকে জেতাতে হবে। শোনো, আমি আব্দুল্লাহ জুবের বলছি, বর্তমান করুণ পরিস্থিতি দাঁড়িয়ে ভারতবর্ষের জমিনে মুসলমানদের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। এটা বিশ্বাস না হলে আসামে চলুন, নিজের চোখে দেখে এসেছি, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানকার সমস্ত সরকারি মাদ্রাসাগুলো অনেক আগেই ব্যান করে দিয়ে বেসরকারি খারেজি কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা আসামের চিত্র বললাম, উত্তর ভারতের চিত্র আরো করুন,
উপায় কি? আপনি কোথায় যাবেন? যাবেন কোথায়? আপনি তো তেজপাতা রান্নার আগে চুমু খাওয়া হয়, তরকারিতে ফেলে দেওয়া হয়, ও সেন্টটা খুশবুটা নিয়ে তরকারি ফেলে দিল, খেয়ে নিল, তেজপাতার কোনো দাম নাই। আপনার আমার অবস্থা তেজপাতার মতো। কি বলছেন আপনারা? সামনে নির্বাচন আসছে, দেখবেন হঠাৎ পায়ের সঙ্গে কেউ পা জড়িয়ে ধরবে, সাপ মনে করে লাথি মারবেন না, ওটা এলাকার কোনো নেতা হতে পারে। বুঝতে পারছেন না? হঠাৎ আপনার কপালে চুমু খাবে, দাদা দাদা চুমু খাচ্ছে কি রে, ছুটে এসছে উনি। কিন্তু আপনি বলুন তো, আজকের ভারতবর্ষের জমিনে মুসলমানের সংখ্যা 14 থেকে 15%, ছেড়ে দিলাম পশ্চিমবাংলার জমিনে মুসলমানের সংখ্যা সংখ্যালঘুদের 30%, চাকরিতে 2%ও নাই। এটা নিয়ে আপনি কবে চিৎকার করেছেন, কবে প্রতিবাদ করেছেন? কোনো মুখে কথা নাই, কোনো ভাষা নাই। আপনি লাফাচ্ছেন, লাফান, কিন্তু যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহকে কি করে তুমি ভুলে গেলে? তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিল মৃত, তোমার বাপের শুক্রকীট ছিলে। কোরআন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা। কোন দিকে লাফাচ্ছ? কোন দলে যাচ্ছ? কোন দিকে তুমি ছুটছো? তুমি তোমার আল্লাহকে ভুলে যাচ্ছ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা। 29 পারা সূরা দাহারের প্রথম আয়াতে প্রথম লাইনে আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হে বান্দা, তুমি উল্লেখযোগ্য কোন বিষয়বস্তু বলতে কিছু ছিলে না। আজ থেকে 50-100 বছর আগে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো আইডেন্টিটি ছিল না। তুমি তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে বের হওয়ার শুক্রকীট ছিলে। আমরা জন্মলগ্নে বা জন্মের শুরুতে, জন্মের আগে কোনো উল্লেখযোগ্য বিষয় ছিলাম? কি বলছেন আপনারা? পিতার শুক্রকীট ছিল। এটা আমার আল্লাহ পাক সূরা তরিকে বলছে, ফালয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইউদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বান্দা, তুমি তোমার সৃষ্টিটাকে, তোমার জন্মের অবস্থাটা কি তুমি কখনো লক্ষ্য করো না? তোমার পিতার শুক্রকীট একসঙ্গে 2.5 থেকে 3 কোটি শুক্রকীট স্পার্ম তোমার পিতার শরীর থেকে, বিশেষ অঙ্গ থেকে বার হলো, তোমার মায়ের ওভামের মধ্যে গিয়ে সবগুলো মারা গেল, সবগুলো নষ্ট হয়ে গেল। ডিম্বাণুর সঙ্গে তোমার পিতার শুক্রকীটকে আমি ওই অবস্থায় 40 দিন রেখে দিলাম। তারপরে আমি রক্ত বানালাম, রক্তকে মাংস বানালাম, মাংসের মধ্যে হাড্ডি দিলাম, শরীরের মধ্যে যতগুলো প্রয়োজন সবকিছুকে দিলাম। এবার তুমি বড় ছেলে না মেজো ছেলে, সোজো ছেলে না ছোট ছেলে, বাপের 5টা ছেলে, আমি আল্লাহ 5 রকম অবয়ব তৈরি করে দিলাম। বাপ একই, মা একই। যদি 4টে ছেলে হয়, 4টে মেয়ে হয়, সবার মুখের ডিজাইন, কোয়ালিটি, নকশা এক না মডেল আলাদা হয়? কি বলছেন? আপনি ধরুন i20 গাড়ি কিনবেন, যত i20 আধুনিক BS6 গাড়ি আছে, সব মডেল একই না আলাদা? সবগুলো একই হবে। আপনি ভার্সন 4 কিনবেন, একই মডেলের যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা মডেলের সবকিছু একই হবে না আলাদা? আলাদা, একই হবে, আলাদা কোম্পানি করার ক্ষমতা নাই। এবার বলুন তো, বাপ এক মা এক, যদি 10টা বাচ্চা হয়, 12টা বাচ্চা হয়, অনেকে বলবেন 12টা বাচ্চা কারোর হয় নাকি, 11টা বাচ্চা কারোর হয় নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বিশ্বগুরু, তারা ছিলেন 11 ভাই বোন। এটা জানা আছে আপনার? এখনকার আমাদের যা অবস্থা, একটা হয়ে গেলে কি আর দরকার নাই। একটা ছেলে একটা মেয়ে বললে আর সন্তানের দরকার নাই। বললে কেন ভাই? বললে দুটোই ইনাফ। আল্লাহু আকবার। ছোট্ট পরিবার, সুখী পরিবার। আর ডাক্তারখানায় গেলে সিজার, নরমালের কোনো কারবার নাই। তবে মনে রাখবেন, ডাক্তারের বউয়ের কোনোদিন সিজার হয় না। আর মৌলভী সাহেবের বাড়িতে কখনো মিলাদ, কথা বলে না? আমি আমার বাড়িতে মিলাদ পড়াবো, এত বড় বোকা আমি নাকি? মৌলভীর বাড়িতে কখনো মিলাদ হবে না, আর ডাক্তারের বউ কখনো
সিজার হবে না। যখন করোনার পিরিয়ড চলছিল 100-র মধ্যে 90টা প্রেগন্যান্সি মহিলা কিন্তু বাচ্চাটা হয়েছে নরমালে। সিজারের প্রয়োজন আছে, কিন্তু বর্তমান অধিকাংশ, যদি কেউ এরকম থাকেন রাগ করবেন না, অধিকাংশ নার্সিং হোমগুলো একটা চিকিৎসার নামে বিজনেস খুলে বসে আছে। আপনারা কি বলছেন বলুন? কি বলছেন আপনারা? ভালো মানুষ একটু সবর, একটু ধৈর্য, ভালো ওষুধ দিলে বাচ্চাটা নরমালে হয়ে যাবে। কিন্তু নরমালে বাচ্চা হলে তো আর 25,000 30,000 টাকা বিল ধরানো যাবে না। তখন কি বলছে? বাচ্চার মাথাটা উপরের দিকে উঠে গেছে, এক্ষুনি মারা যাবে, এক্ষুনি অবস্থা খারাপ হয়ে যাবে। তো বললে কি করবে করো, বললে কি হবে? সিজার পদ্ধতি। ব্যাস, একটা সিজার হলো মা পঙ্গু হয়ে গেল, আরেকটা সিজার হলো জীবনের সব আনন্দ শেষ হয়ে গেল। কিছু বুঝতে পারছেন না? পারেন না? সিজার ছাড়া এখন এর বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম। এর 1 নম্বর কারণ হলো আল্লাহ দেখে বান্দার ভরসা কমে যাওয়া। বলে তোমার বাচ্চার জন্য আয়রন ট্যাবলেট দরকার, দিয়েছে আয়রন ট্যাবলেট, ইচ্ছা মতো খেয়েছে, 4.5 কেজি বাচ্চাটা পেটে। আগে মায়েরা পেটে বাচ্চা আসলে নামাজ রোজা কাজা করত, সংসারের কাজ বন্ধ করত, কত কষ্ট করে স্বামীর সংসার করত। এখন পেটে 3 মাস বাচ্চা আসে নাই, ডাক্তার বলল পুরো ফুল রেস্ট, পুরো বেড রেস্ট থাকতে হবে। তো 7 মাস 6 মাস যদি বেড রেস্ট থাকতে হয়, আবার তাহলে সিজার করছিস কেন ভাই? নরমালে হ। সুতরাং মনে রাখবেন, এই যে 1টা বা 2টো বাচ্চার প্ল্যান, এই প্ল্যান সম্পূর্ণ ইহুদি ইসরায়েলের তৈরি। আপনি কাল সকালবেলা কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্রে চলুন, আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। ইহুদিরা বিশ্বের মানুষদেরকে বুঝিয়েছে, যদি সুখে থাকতে চাও, শান্তিতে বাস করতে চাও, আরামে যদি সংসার করতে চাও, ছেলে হোক আর মেয়ে হোক, 2টোর বেশি যেন না হয়। এই স্লোগানে আজকের গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে। অথচ যারাই বলল 2টোর বেশি বাচ্চা নেবে না, সেই ইহুদি চক্রান্ত প্রত্যেক ইহুদিদের 8টা 9টা 10টা 14টা করে বাচ্চা। আপনি এমন একটা ইহুদি দেখাতে পারবেন না যে 2টো বাচ্চা। প্ল্যান বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন না? পারেন না? অনেকে বলবে হুজুর আপনি তো বলছেন আপনার না ওয়াজ নসিহাতে কিছু 2-4 পয়সা ইনকাম, আমার যদি 3টে বাচ্চা হয় খাওয়াবো কি? আচ্ছা, রুজির মালিক কে বলুন তো? না না, রুজির মালিক আল্লাহ। রুজির মালিক দোকান, চাকরি, ব্যবসা বাণিজ্য, এইগুলো রুজির মালিক, তাই তো? কি বলছেন আপনারা? রিস্কের মালিককে মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একদম 12 পারার প্রথম পৃষ্ঠা খুললে মোটা মোটা অক্ষরে লেখা আছে সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রুজির দায়িত্বটা আমি আল্লাহ নিই না, সবার দায়িত্ব আমার হাতে। তুমি মানুষ কি খাবে তুমি চিন্তা করো, পৃথিবীতে মানুষের চাইতে অন্য প্রাণী পশু পাখির সংখ্যা বেশি না কম? যারা চুপ করে আছেন কি বলছেন? আপনার পরিবারের মধ্যে হয়তো 6 জন কিংবা 7 জন মানুষ। এবার পরিবেশটা দেখুন, মশা সারাদিন সারা রাত রোজা করে, তাই তো নাকি? কি বলছেন আপনারা? মশার জন্য কি খাবার? দুধ খাবে না, ভাত খাবে না, মাছ খাবে না, ওর চাই কিন্তু টাটকা রক্ত। মশার রক্ত দরকার আছে না নাই? ও রক্ত খাবে। আল্লাহ বলল মশা আমি তোর রক্ত দিনে পান করাবো, তার জন্য মানুষের পায়ে বসবি, কানের কাছে বসবি, ঘাড়ের কাছে বসবি, এমন জায়গায় বসবি ও টের পাবে না, তোর পেট ভরে আমি খাওয়াবো। আল্লাহ বলছে, আল্লাহ মানুষ তো 6টা আর আমরা মশারা, আমরা বংশ সবাই মিলে 250। আল্লাহ বলল ঠিক আছে, 6টা মানুষের সবাই মিলে ভাগ করে খাবি। আমি আল্লাহ মানুষ যদি 6টা বাড়িতে পাঠাই তো 100 মশা দিয়েছি, খাবে আর 1 চপড়ে মারবে। মশা দেখেছেন না খেয়ে পড়ে আছে, বরং খেয়ে মরে। খেয়ে মরে না? মরে না, রক্ত খেতে গিয়ে মরে। তাহলে আপনার ঘরে মানুষের চাইতে মশার সংখ্যা। কিভাবে আল্লাহ রুজি দেয় দেখেন। মাছি দেখেছেন? মাছি কথা বলে না। মাছি কার সৃষ্টি?
আপনার বাড়িতে মাছির সংখ্যা বেশি না আপনার মানুষের সংখ্যা বেশি? মাছিও খাবার খাবে, টিকটিকি সেগুলো খাবার খাবে, ফড়িংও খাবার খাবে, আল্লাহ তাদেরকে খাবার দেবে। মাকড়সাও খাবে, মাকড়সা খাবার খাবে, মাছিতে খাবার খাবে। সাপ বলছে আমি আল্লাহ খাবো, আল্লাহ বলছে সাপ তোর জন্য ব্যাং রেডি করে রেখেছি, খালি বিসমিল্লাহ বলে চলে আয় জঙ্গলে, গর্তের কাছে চলে আয়, ঝোপঝাড়ের কাছে চলে আয়, ব্যাং বসে আছে, বিসমিল্লাহ বলে মুখের কাছে নিবি আর পেট ভরিয়ে ব্যাঙের ছুপ খাওয়াবো। ব্যাঙের স্যুপ খেয়েছেন কোনোদিন? কথা বলে না। কে হ্যাঁ বললো? থাইল্যান্ডে এইরকম বড় বড় সাইজের ব্যাঙ আর লেগ পিস গুলো কেটে রেখে দিয়েছে, কি মারাত্মক টেস্ট। সেখানে ব্যাঙ আছে, কুকুর রয়েছে, তারপরে অজগর সাপের চামড়া ছাড়িয়ে মাংসগুলো রেখে দিয়েছে। না বাঙালি দেখলে একদম পুরো শোল মাছ মনে করে খেয়ে নেবে। ওটা কিন্তু অজগর। যারা থাইল্যান্ডে গেছেন জিজ্ঞাসা করুন আমার কথাটা সত্য কি মিথ্যা বলছি। এরকম কুকুরগুলো হাতের পায়ের গোড়া থেকে কেটে দাঁতগুলো উপড়ে নিয়ে লেজটা কেটে দিয়ে চামড়াটা ছাড়িয়ে পেটের নাড়ি ভুড়ি বার করে তেলে ভেজে এমন করে রেখে দিয়েছে না যেন একদম টাটকা মাল। এটা তাদের খাবার। সাপ বলল আল্লাহ আমি কি খাবো? আল্লাহ বললে যা ব্যাং দিয়েছি খা, কটা খাবি শুধু খেয়ে যা। তাকে খাবার কে দিচ্ছে বলেন? ব্যাং বলছে আল্লাহ আমি কি খাবো? আল্লাহ বলে তোর জন্য রয়েছে কীট পতঙ্গ, ফড়িং। তোর জিভে দিয়েছি একটা আঠা, যদি কোনো ফড়িং, যদি ওই রকম কোনো কীট পতঙ্গ দেখতে পাস, পিছনের পাটা দিয়েছি স্প্রিং মার্কা, সামনের পাটা দিয়েছি ছোট, 2 ফুট লম্বা একটা ঝাঁপ দিবি, কীট পতঙ্গর উপরে পড়বি, জিহ্বাটা বার করবি, তোর জিভে যে মাল দিয়েছি আটা ওর গায়ে লাগলেই সঙ্গে সঙ্গে ভিতরে চলে যাবে। কে খাওয়াচ্ছে? জোরে বলেন আল্লাহ। কোটি 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 পাখি আছে, বক আছে, কাক আছে, শালিক আছে, ময়না আছে, টিয়া আছে। এদের জন্য তো কোনো সরকার খাবার বরাদ্দ করে না। পাখিগুলি সকালবেলা খালি পেটে আল্লাহর তাসবিহ পড়তে পড়তে বাসা থেকে বার হয়ে গেল। পাখিগুলি আল্লাহর উপরে ভরসা করে বার হয়, আর সন্ধ্যাবেলা পাখিগুলি যখন বাসায় ফেরে আমার আল্লাহ তাদেরকে পেট ভরিয়ে খাইয়ে বাড়িতে পাঠায়। ওয়াকাইম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা। 22 পারা 2য় পৃষ্ঠা সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলে পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে ভবিষ্যতে তাদের জন্য কোনো খাবার মজুদ থাকে না, ভবিষ্যতে তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা তারা করতে পারে না, আমি আল্লাহ তাদেরকেও খাইয়ে থাকি। আপনি বলছেন দুটো হয়েছে আর একটা হলে কি খাওয়াবো? আপনি খাওয়াবেন? আপনাকে কে খাওয়ায় বলেন? কে খাওয়ায়? আল্লাহ। আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ হলো সন্তানকে দুটো খাওয়ার ভয়েতে হত্যা করে দেওয়া। মুসলমানের ঘরের মুসলমান দাবি করে অথচ বলছে দুটোর বেশি বাচ্চা আমি খাওয়াতে পারবো না। আল্লাহ বলছে শোনো, যার খাবার সেই নিজে নিয়ে চলে আসবে। চায়না এক সময় বলেছিল একটার বেশি সন্তান যেন কারো না হয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র চায়না, এই চায়না এখন আফসোস করছে তাদের দেশে শুধু বৃদ্ধের সংখ্যা বেশি, লেবার নাই, শ্রমিক নাই। মানুষ উৎপাদন না হলে তো মানুষ পাবে কোথায়? কাজের লোক আছে নাকি? কলকারখানায়, ফ্যাক্টরিতে, দোকানে, শপিং এ, মার্কেটে, অফিস আদালতে লোক তো নাই। এখন চায়না সরকার সিদ্ধান্ত থেকে সরে এসে বলছে 3টে করে বাচ্চা উৎপাদন করো।